এখন আমরা দেখব কিভাবে একটি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান উল্লেখ করা থাকলে তাকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করা যায়। প্রথমে একটা আমরা বিন্দু নিয়েছি p√2, π/4। এখন আমরা কি জানি, আগেই আমরা সূত্রটা বলে নিয়েছি। যদি কোনো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা pxy দ্বারা প্রকাশ করা হয় তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই বিন্দুকে r এবং θ দ্বারা প্রকাশ করা হয়। এখানে যদি আমরা বিন্দুটি ধরে নিচ্ছি, এখানে এর দৈর্ঘ্য √2 এবং এই কোণটি π/4। কেন π/4 তোমরা আগের ভিডিও থেকেই জেনে যাবে। এটি যেহেতু π/2 এর চেয়ে কম বা 90 ডিগ্রির চেয়ে অ্যাঙ্গেলের মান কম, সুতরাং এটি প্রথম চতুর্ভাগে থাকবে। এখন আমরা জানি কি x r cos θ এবং y r sin θ। সো আমাদের এখানে r এর ভ্যালু দেওয়া আছে √2 এবং θ এর ভ্যালু দেওয়া আছে π/4, বা একে আমরা 45 ডিগ্রিও বলতে পারি। তো আমরা এখানে কি পাচ্ছি, x √2 cos π/4। সুতরাং √2 cos π/4 তোমরা যদি ত্রিকোণমিতি থেকে পড়ে থাকো অথবা ক্যালকুলেটর থেকেও পাবে, cos π/4 এর ভ্যালু 1/√2। সুতরাং গুণ করে দিলে পাচ্ছি 1। একইভাবে আমরা যদি y এর ভ্যালু বের করতে চাই, y √2 sin π/4 এবং √2 sin π/4 এর ভ্যালু বা মান 1/√2। সুতরাং √2 কাটাকাটি চলে যায়, বাকি থাকে 1। সুতরাং p√2, π/4 এই পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় ব্যবস্থায় প্রকাশ করলে পাওয়া যায় p1,1। একইভাবে তোমরা আরও অন্যান্য বিভিন্ন বিন্দু নিয়ে সেগুলোকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করার চর্চা করতে পারো, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হবে।